দাদা এখানে আছে, নামবে এক্ষুনি। নামছে 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 নামছে। সুইং করছে, টাইগারটা সুইং করে করে যাচ্ছে। সুন্দরবনের বাঘ আর হরিণের মধ্যে যে ব্যাপারটা আছে না, সেটা কিন্তু আলাদাই। স্বপ্নেও ভাবতে পারিনি দোবাকিতে এসে এত কাছ থেকে হরিণের দেখা পাবো। মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা মিনিমাম প্রায় 7-8 ফুটের তো হবেই। এই যে এটা মনিটর লিভার। এই যে ছোট বেঁধেছো এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। হঠাৎই সুন্দরবনে ঘন কালো মেঘের দেখা আর নেমেছে বৃষ্টি। ইয়েস, বর্ষার ইলিশ উৎসবে এসেছি, বৃষ্টি না হলে কি জমে। আর বৃষ্টি অলওয়েজ আমার ভীষণ প্রিয়। সুন্দরবন আসার আগেও আপনার ভিডিও দেখে এসেছি আর কি। এই গরমের মধ্যে হালকা একটা মেঘ করে এসে যে স্বস্তির ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, কি করলো? হলো বয়সের দোষ, আর কিছু নয়। বিট্টু কেমন মধুরা? ও খাঁটি যে পিওর মধু হয়, খাঁটি মধু। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওটা অত বড় দেখা যাচ্ছে। এই কিন্তু হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। দূর, বাঘ দেখতে এসছি, কুমির দেখছি, কচ্ছপ দেখছি, মানে এদের কি এইটুকু বোধ নেই যে ওটা বাঘ, কুকুর না যে করলাম আর নেজ নাড়াতে নাড়াতে চলে আসলো। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে ভারত ও বাংলাদেশে অবস্থিত। ভুললে চলবে না, এই সুন্দরবনই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট and known for furious and famous Royal Bengal tiger. তাই এই পর্বে আমি শুভদীপ তোমাদেরকে শোনাবো সুন্দরবনের গল্প আর ট্রাভেল ডেস্টিনেশনের সাথে করব সুন্দরবনে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব, যেখানে থাকবে ইলিশ মাছের বিভিন্ন রকমের পদ, যার স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। শুধু ইলিশ না, ইলিশ ছাড়াও তোমাদের সঙ্গ দেবে বিভিন্ন রকমের সুস্বাদু সব খাবার দাবার। ভালো খাওয়া দাওয়ার পাশাপাশি তোমাদের কাছে সুযোগ থাকবে বোটে করে ঘোরার আর সুন্দরবনের বিখ্যাত সব পর্যটন কেন্দ্রগুলোকে উপভোগ করার। এছাড়া ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আসলে তোমাদের থাকার জন্য থাকবে সুব্যবস্থা, আর হোটেলে আয়োজন হবে ঝুমুর নাচ। এই পর্বে তোমাদের জন্য থাকবে সুন্দরবনকে ভালোবাসার যথেষ্ট কারণ, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি সুন্দরবন নিয়ে জমজমাট পর্ব। আজকের আমার গল্পের শুরুটা হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। সুন্দরবন যেতে গেলে তোমাদের কিন্তু এখানেই আসতে হবে, অথবা তোমরা বাই কারও যেতে পারো। যাই হোক, সকাল সকাল শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশনের সাউথ শাখাতে 8:05 ক্যানিং লোকালে আমি চেপে গেলাম। আর 8:06 বাজে তখন আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা ছেড়ে ক্যানিং এর উদ্দেশ্যে। আজকের আকাশ কিন্তু সকাল থেকেই ছিল মেঘলা। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সেই জন্য কিন্তু আমার সুন্দরবন সফর থেমে যায়নি। জানলার পাশে পেয়েছিলাম সিট, তাই ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। আর নামলো ঝিরিঝিরি বৃষ্টিও। এরই মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেল ক্যানিং স্টেশন। আমরা আমাদের সুন্দরবন সফরের প্যাকেজ আগে থেকেই বুক করে রেখেছিলাম। তোমরাও যদি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে প্যাকেজ নিয়ে আসো, বাস এই ক্যানিং অব্দি এসে যাও, এরপর আর কোনো চিন্তা নেই। এরপর তোমাদের দায়িত্ব চলে যাবে এজেন্সির হাতে। এজেন্সির পাঠানো অটোতে করে আমরা এগোলাম সোনাখালি ফেরিঘাটের দিকে। যেহেতু তোমাদেরকে আগেই বললাম আজকের আকাশ ছিল মেঘলা, তাই গরম তো একদমই লাগছিল না। অ্যাকচুয়ালি মাঝে কলকাতায় যা গরম পড়েছিল, এই ওয়েদারটা পেয়ে কিন্তু দারুণ স্বস্তি লাগছিল। ফুরফুরে হাওয়া খেতে খেতে আবারও চলে আসলাম ঘাটের একদম সামনে। এই জায়গায় এসে তোমরা দেখতে পারবে পরপর পরপর সমস্ত বোট কিন্তু এখানেই দাঁড়ানো রয়েছে। তোমরা যে এজেন্সির সাথে এসছো তাদের বোট কোনটা সেটা জেনে নিয়ে চটপট উঠে পড়ো। আমরাও তাই করেছিলাম। আর তারপরই শুরু হলো আমাদের যাত্রা সোনাখালি ঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে।
শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, তারপরে ক্যানিং, আর ক্যানিং থেকে সোনাখালী ঘাট। আমাদের কিন্তু বোট এখন রওনা দিয়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। আর উঠেই কিন্তু আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর এখন হাতে চলে এসছে ফার্স্ট ডে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কিন্তু এখানে রয়েছে লুচি, আলুর দম, আর সাথে রসগোল্লা। সুন্দরবন আমার প্রথম নয়, এর আগেও আমি এসেছি। প্রত্যেকবারই মনের মধ্যে ইচ্ছে থাকে যে বাঘ দেখব। সবে তো যাত্রা শুরু করলাম, জানি না এর পর কি হবে, যাই হবে তোমাদেরকে শেয়ার করব। আপাতত ব্রেকফাস্টটা সারি। সুন্দরবন ইলিশ উৎসব মানে সারা দিন জমজমাটি সব খাবার দাবার। ব্রেকফাস্টের পরই হাতে চলে আসলো গরম গরম চা আর বিস্কুট। তো এই দারুণ সুন্দর ওয়েদারে গরম চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে। আর পাশ থেকে চলে যাচ্ছিল ছোট বড় নৌকা, দেখতে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, পরে খাচ্ছিলাম। আর এরই মধ্যে দেখলাম আমাদের জন্য চলে এসছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তারপরে সময় হয়ে গেল আমাদের বোট থেকে নামার আর ঘুরে দেখার আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট, যেটা ছিল বেকন বাংলো। তোমাদেরকে যেই ঘাটে নামাবে তার অপর সাইডেই পড়বে বেকন বাংলো। তোমাদের কিন্তু বেশি হাঁটাহাঁটি করতে হবে না, এটা আমি বলে দিলাম। যদি বয়স্ক লোক থাকে তাদেরও সুবিধা হবে। কিন্তু এই জায়গায় ঢোকার আগে তোমাদের 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এটা কিন্তু প্যাকেজের বাইরেই। আর হ্যাঁ, এই টিকিটের টাকাটা কিন্তু এই জায়গার উন্নয়নের কাজে লাগে। এইখানে আরো একটা ট্যুরিস্ট স্পট রয়েছে, যেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। ওখানে কিছু কাজ চলছে বলে ওই জায়গাটায় আমরা যাইনি। এই জায়গার কিছু বিশেষত্ব তোমাদের কাছে আমি তুলে ধরি। আমরা জানি এই বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পরিচিত হলেও এই বাংলো তৈরি করেছিল স্যার হ্যামিল্টন। এই বাংলো তৈরি করার এটাই উদ্দেশ্য ছিল যে তিনি এই জায়গায় বিশেষ অতিথিদের আমন্ত্রণ করতে পারেন আর তাদের সাথে বসে আলোচনা করে এই জায়গাকে আরো উন্নতির পথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় ওনারই আমন্ত্রণে এসেছিলেন এবং কিছুদিন ছিলেন। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন, তাই এই জায়গার নাম হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তিনি মহাত্মা গান্ধীকেও কিন্তু এই জায়গায় ডেকেছিলেন, কিন্তু বিশেষ কিছু কারণে তিনি উপস্থিত হতে পারেননি। যাই হোক, চলো আবারও আমরা বোটে উঠি আর শুরু করি সুন্দরবন যাত্রা। তারপরে দেখলাম বিট্টু একটা কাঁকড়া ধরেছে, তো আমরা সবাই কিন্তু ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর আমাদের গল্প হাসি ঠাট্টার মধ্যেই বোট তো নিজের মনে এগিয়ে চলেছিল সামনের দিকে। এখানে দেখলাম একটা বোর্ড লাগানো যে আমরা এবার সুন্দরবন প্রবেশ করে গেছি। আর ঢুকতেই চোখে পড়লো ফ্লেন্সিং নেট, যেইগুলো বাঘ আটকায়। আগে তো বাঘ আটকে যেত, এখন কিন্তু এই ফ্লেন্সিং নেট ভেঙেও বাঘ চলে আসে। তাই বন দফতরকে সবসময় থাকতে হয় সাবধান। এইসব আলোচনার মাঝেই আমাদের পাতে পড়ে গেল প্রথম দিনের লাঞ্চ। অনেক কিছু ছিল, যেরকম ইলিশ মাছ, চিংড়ি মাছ, কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারি, সব মিলিয়ে খাবার দাবার একদম জমজমাট। শেষ পাতে চাটনি আর পাঁপড়। ডে 1 এর বোট জার্নি শেষ করে আমরা প্রবেশ করলাম আমাদের হোটেলে। এই এরিয়ার সবচেয়ে বড় হোটেল আপনজন হোটেল, যেখানে করা হয়েছিল আমাদের থাকার ব্যবস্থা। রিসেপশন থেকে সোজা চাবি নিয়ে চলে আসলাম একদম উপরে। 3 তলায় ছিল আমাদের রুম। আর রুমে এন্ট্রি করতেই দেখলাম ওখানে বড় বড় দুটো বেড রাখা রয়েছে। যেহেতু আমরা গ্রুপে এসেছি, সবাই একসাথে থাকবো, তাই এই সিদ্ধান্ত। আর বাথরুমও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল থেকে দারুণ সুন্দর ভিউও তোমরা উপভোগ করতে পারবে। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে বাজে 6টা থেকে 6:30 মতো। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। চিকেন পকোড়া আর গরম গরম কফি হাতে নিতেই কানে আসলো একটা আদিবাসী গানের সুর। ইয়েস, এখন সময় হয়ে গেছে সুন্দরবনের ফেমাস অ্যান্ড ট্র্যাডিশন ঝুমুর নৃত্যের, যেটা আমাদের রিসর্টেই আমাদের ট্রাভেল এজেন্সি ট্রাভেল ডেস্টিনেশন আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। চলো যাই আর তোমাদেরকেও দেখাই।
নৃত্য দেখে দারুণ সুন্দর সময় কাটিয়ে আমরা বেরোলাম মার্কেট এরিয়ার দিকে। আমাদের হোটেলের সামনেই মার্কেট, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের জিনিসপত্র, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর ওইখানেই ছিল এক কাকির দোকান, মানে আপনজন হোটেল থেকে বেরিয়েই ডান হাতেই এই দোকান পড়ে। এই কাকির মাংস রান্নার গন্ধে আমরা পাগল হয়ে গেছিলাম, তাই ঠিক করলাম আমরা একটু মাংস কিনে কাকিকে দিয়ে রান্না করাবো। যাই হোক, হোটেল থেকে কিন্তু আমাদের প্যাকেজে খাবার দাবার রয়েছে। এবার বলি তোমাদের হোটেলের আজকের আয়োজন। প্রথমত আমরা সবাই বসে গেছিলাম ফুল টিম, দারুণ হাসি মজা হচ্ছিল। আর আমরা এখানে মাংস খাওয়ার কথা বলছিলাম, কারণ আজকে আমাদের প্যাকেজে ছিল মাটন কষা, সাথে আলু ভাজা, ডাল, ভাত। আর মাটনের যে স্বাদটা ছিল না, একদম স্বর্গীয়। বুঝতেই পারছো, ডিনারে যদি থাকে মাটন, সেই ডিনার তো জমজমাট হবে। তো চলো এখন তোমাদেরকে জানাই আমি গুড নাইট। ফিরে আসছি তোমাদের সাথে কাল সকালে। এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে সুন্দরবন ইলিশ উৎসবে আমার 2 নম্বর দিন। গতকাল কেমন কাটলো তোমাদেরকে ছোটোর মধ্যে কিন্তু আমি পুরোটাই দেখালাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় বাজে সকাল 8টা, আর আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। উঠবো এখন লঞ্চে, কারণ আজকে আমরা দেখে নেব বেশ কিছু জায়গা। যেমন আজকে আমরা যেতে চলেছি সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকিতে। সেখানে ওয়াচ টাওয়ার রয়েছে আরও অনেক কিছু। সেখানের বিশেষত্ব কি সবই তোমাদের যেতে যেতে বলবো। আপাতত সবাই বোর্ডে উঠে গেছে, চলো আমিও যাই আর দেখাবো আজকে সারাদিনের আয়োজনও কি থাকছে। তো দেখতে থাকো সবটা। তো এই হচ্ছে আমাদের কিছু মেম্বার, আরও সব আসছে পেছনে। আজকে আমরা বেশ কিছু জায়গা ঘুরতে যাব। তো সুন্দরবনে কি অর্পিতার প্রথমবার নয়, তোরও নয়, তোমার কি প্রথমবার? কি মনে হচ্ছে, বাঘ দেখতে পারবে? ইচ্ছা তো আছে খুব দেখার। দেখা যাক, যদি বাঘ না দেখতে পাই তাহলে মানে বেড়াল বা কিছু একটা দেখে নেবো, এই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিয়ে আসবো আমরা। বেড়াল কালকে রাতেই আমাদের ঘরে ঢুকেছিল, ঘরে না মানে বারান্দায় ঘোরাঘুরি করছিল। চলো তাহলে এখন আমরা বোটে যাই, তারপর দেখা যাক আজকে সারাদিনে কি থাকে। অ্যাকচুয়ালি যেই ঘাটটা থেকে আমাদের লঞ্চটা ছাড়ার কথা, বড় ঘাট, আমরা কেউ সময় মতো ওখানে পৌঁছতে পারিনি বলে ওখানে যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা ওখানে আমাদের বোট দাঁড় করাতে দেয়নি। তো সামনে গিয়ে আর একটা ঘাট রয়েছে ছোট্ট মতো, ওখান থেকে আমরা উঠবো। আরও অনেকেই রয়েছে, আমরা লেট করিনি, পেছনে সব আসছে অন্যান্য লোকেরা। কিন্তু তোমরা আসলে কেউ লেট করো না, কারণ খুব প্রবলেম হয়, কারণ নদীপথ তো। এখন আমরা সবাই মিলে এগোচ্ছি, আরও কয়েকজন, আমাদের বিট্টু আছে আর এক দাদা রয়েছে, ওরা সব পেছনে। চলো সামনে সব তো বসছে, দেখছে আমাদেরকে, মনে মনে হেভি দিচ্ছে ভালো মতো যে আমরা গরমের মধ্যে বসে আছি আর এরা এখন আসছে রেডি হয়ে। আর এই এক্সপিরিয়েন্স আমার প্রথম নয়। এইটা একটু অফবিট সাইডে, আমরা যে বাজার এরিয়াটাতে রয়েছি তার থেকে একটু সাইডেই, ঠিক আছে? সবাই বসে রয়েছে, চলো আমরাও উঠি। জাস্ট বেরোলাম হোটেল থেকে, এখানে আস্তে আস্তেই অলরেডি ঘেমে স্নান করে গেছি। ঠিকঠাক উঠতে পারলেই হলো। চলে আয়। তোর পেছন মনে আমাদের ব্রেকফাস্ট এসছে নাকি? দাদা এখন এসছে আমাদের জন্য বিস্কিট নিয়ে, তার মানে চাও আসতে চলেছে। এই যে এখন চলে এসছে গরম গরম চা, সবাইকে দেওয়া হচ্ছে আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি। প্রতিটা বোটের সামনের দিকটা মা চণ্ডী রূপে পূজিত হয়, ঠিক আছে? তো দেখবেন আপনারা কোনোদিনও ওই সামনেটা পা দিয়ে উঠবেন না, সবসময় সাইড দিয়ে উঠবেন, কারণ এইখানকার যারা লোকাল লোকজন আছে, যাদের এই বোটের ওপরই জীবন জীবিকা চলে, তারা কিন্তু খুব সম্মান করে আর প্রত্যেক দিন পুজোও করে। যেরকম আজকে কিন্তু আমাদের বোট থেকেও পুজো করা হয়েছে, দেখছেন একটা ডাব আর মালা দেওয়া রয়েছে। আর এই বোটটি আমাদেরকে নিয়ে চলেছে এখন সুন্দরবনের গভীরে। আজকে ব্যাপারগুলো হচ্ছে, এই মুহূর্তে আমরা যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি তার আশেপাশে অনেক ফ্লেন্সিং নেট রয়েছে। এই নেট একসময় বাঘকে আটকাতো, কিন্তু এই মুহূর্তে সুন্দরবনের বাঘ হয়ে উঠেছে প্রচণ্ড মানে চালাক। তো ফ্লেন্সিং নেট কেটেও বারবার চলে আসে, তাই বন দফতরের কর্মীদের বারবার সেগুলো রিপেয়ার করতে হয়। বাট আমরা যে দোবাকির দিকে যাব না, ওইগুলোতে কিন্তু ফ্লেন্সিং নেট থাকে না, মানে কোর ফরেস্টে আমরা যাব। এবার বাঘ দেখা সম্পূর্ণটা কপালের ওপরে। আমি তো এতবার এসেছি, কোনোবারই দেখা পাইনি, অনেকে প্রথমবার এসেও দেখা পায়। হয়তো আমি যখন দেখা পাবো সেটা ওয়ান অফ দ্য বেস্ট সাইটিং হবে, হোপফুলি, আই ডোন্ট নো। তো চলো আমরা সামনের দিকে এগোই। কিন্তু আজকের আমাদের এই যাত্রা পথে ফার্স্ট যে স্টপেজে আমরা দাঁড়াবো
সেটা হচ্ছে গিয়ে সজনেখালি, যেখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। বাকি স্পেশালিটি আমি গিয়েই বলছি। আর আপাতত এক্ষুনি আমাদেরকে প্রোভাইড করা হবে ব্রেকফাস্ট, তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্টে কি কি আছে। আর এই হচ্ছে আমাদের ফুল টিম, সামনে বসে চিল করছে, অনেকে নিচে ঘুমাতে গেছে, সকাল সকাল ওঠার অভ্যেস নেই তাই। আমাদের টিম মেম্বার এখন এখানে কিন্তু শ্যুট করছে, কাপল শ্যুট, বিভিন্ন পোজ দিয়ে এখানে সব ক্যামেরাম্যানরা বসে রয়েছে, সবাই ফটো ফটো তুলে দিচ্ছে। ওই যে আরেকজন ডেডিকেশন কি ফটো তোলার, ও আমাকে মা বলেছে একটা মেয়ে দেখে দেবে, তারপরে আমিও তুলবো, বুঝলা, এরকম ফটো তুমি তুলে দিও। সুন্দরবনের ডে 2 জার্নি তো শুরু হয়ে গেছে। উদ্দেশ্য জঙ্গলের যাব গভীরে। আর চলে এসছে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল, আর রয়েছে ডিম সেদ্ধ। ব্যাপারটা হচ্ছে সুন্দরবন সবাই বাঘ দেখার আশাতেই আসে, কিন্তু তার দেখা কজনই বা পায়। জঙ্গলের মাঝে বোটে করে এরকম বিভিন্ন সুস্বাদু খাবার দাবার খাওয়ারও যে মজাটা আছে না, সেটা কিন্তু অন্য রকমের, যেটা এখন আমি ফিল করতে পারছি। তো চলো ব্রেকফাস্টটা সারি আর এগিয়ে যাই সামনের দিকে। হঠাৎই সুন্দরবনে ঘন কালো মেঘের দেখা, আর নেমেছে বৃষ্টি। ইয়েস, বর্ষার ইলিশ উৎসবে এসেছি, বৃষ্টি না হলে কি জমে। আর বৃষ্টি অলওয়েজ আমার ভীষণ প্রিয়। তো তোমাদেরকে বলেছিলাম আমরা ফার্স্টে যাবো সজনেখালি। তো আমরা দেখলাম সজনেখালির দিকটা প্রচণ্ড ভিড়, সমস্ত ট্যুরিস্ট ওইখানেই যাচ্ছে। তো আমরা ঠিক করলাম চলো এখানে আমরা যাবো না, একবারে আমরা চলে যাব দোবাকি, দেন ফেরার পথে ওইগুলো করব। তো এখন আমরা অলমোস্ট দোবাকি চলে এসেছি। আর ওয়েদারটা তোমাদেরকে একবার জাস্ট দেখাই আমি। এই মুহূর্তে এটাই হচ্ছে সুন্দরবনের আকাশ। কি দুর্দান্ত লাগছে, তোমাদেরকে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। এই মুহূর্তের সমস্ত বোট কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে, পড়ছে বৃষ্টি। আর এই হচ্ছে দোবাকি ক্যাম্প, কেউ যায়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি একা বেরোচ্ছি, সামনে যাব, চলো যাই। স্বপ্নেও ভাবতে পারিনি দোবাকিতে এসে এত কাছ থেকে হরিণের দেখা পাবো। মানে ভাবা যাচ্ছে না এরকম একটা কিছু অপেক্ষা করছিল দোবাকিতে আজকে আমাদের জন্য। আজকে যে এক্সপিরিয়েন্সটা আমার সাথে হলো দোবাকিতে, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। অ্যাকচুয়ালি চিড়িয়াখানা বা রিজার্ভ ফরেস্টে হরিণ তো দেখা যায়, বাট সুন্দরবনের বাঘ আর হরিণের মধ্যে যে ব্যাপারটা আছে না, সেটা কিন্তু আলাদাই। দারুণ লাগলো মুহূর্তটা। তো চলো বোটের সামনেই রয়েছি, বোটে উঠি আর শুরু করি আবারও জার্নি। দাদা এখানে আছে, নামবে এক্ষুনি। নামছে। পার হতে দাও, নাহলে ঘাবড়ে যাবে। বিছানা সুইং করছে, টাইগারটা সুইং করে করে যাচ্ছে। কিছু অনুভূতি কখনো মুখে বলে প্রকাশ করা যায় না, শুধু আজীবন মনে থেকে যায়। হয়তো এই অভিজ্ঞতাটাও ছিল ঠিক সেই রকম। আজকের দিনটা
আমি তো কোনোদিনও ভুলতে পারবো না। যাই হোক, সময় হয়ে গেল দুপুরের খাবারের। আগের দিনের মতো আজকেও দুপুরে ছিল অনেক রকমের আয়োজন। সর্ষে ইলিশ দিয়ে আমরা কিন্তু সারবো আজকে জমজমাট আমাদের লাঞ্চ। সবচেয়ে ভালো ব্যাপার এটাই, নিজের প্রিয় মানুষ বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে এরকম বাইরের দৃশ্য আর তারই পাশে বসে জমজমাটি সব খাবার দাবার, কি দারুণ না ব্যাপারটা। একবার ভেবে দেখো তো। আমি তো মনে করি দেরি না করে তোমরাও চলে আসো, দারুণ এনজয় করতে পারবে। যাই হোক, লাঞ্চ শেষ করে শেষ পাতে কিন্তু তরমুজও ছিল। সামনে দেখতে পেরেছি প্রচুর বড় একটা কুমির। আপনারা দেখতে পাবেন কিনা আমি বুঝতে পারছি না, জুম করে দেখাচ্ছি। এই দেখুন, পিঠটা দেখা যাচ্ছে। এটা মিনিমাম প্রায় 7-8 ফুটের তো হবেই। এই যে হরিণ দেখে, কুমির দেখে আমাদের বোট এখন এসে দাঁড়ালো সুধর্ণখালি ওয়াচ টাওয়ারে। ঢুকতেই এই সাইডে দেখবে এখানে একটা বন বিবির মূর্তি রয়েছে। জয় মা, মাগো, এই মাই কিন্তু রক্ষা করে সুন্দরবনকে। এই জায়গাতে আমি প্রথম নয়, এর আগেও অনেকবার এসেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যার পেছনে মিষ্টি জলের উৎস রয়েছে। অ্যাকচুয়ালি পশু পাখিরা নোনা জল খেতে পায় না, সুন্দরবন পুরোটাই নোনা জলের মধ্যে, যেহেতু এটা সমুদ্রের সাথে মিশেছে। তাই মিষ্টি জলের এরকম জায়গা করা রয়েছে ওয়াচ টাওয়ারগুলোর পেছনে, যেখানে অ্যানিমালস আসে জল খেতে আর তখন সাইটিং হয়। বাকি এই জায়গায় দেখার মতো এই ওয়াচ টাওয়ার ছাড়া রয়েছে বিভিন্ন রকমের গাছ। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। চলো তোমাদেরকে একবার দেখিয়েই নিয়ে আসি। আমি বেশি ভিজতে চাইছি না, কারণ অলরেডি দোবাকিতে গিয়ে আমার জামা কাপড়ের এক সেট ভিজে গেছে, আবার চেঞ্জ করেছি। এটাই সেই মিষ্টি জলের জায়গা যার কথা বলছিলাম, বাট এখন পুরো ক্লিয়ার, কোথাও কিচ্ছু নেই। এই হচ্ছে চারিদিকটা। এখানেই বোটটা রয়েছে, এটা আগে ভালো ছিল, এখন দেখছি ভেঙে গেছে। এখানে সুন্দরবনের যে উল্লেখযোগ্য পশুগুলো রয়েছে তার ছবি রয়েছে। আর আমি যদি ঠিক এই দিকটা যাই, তাহলে এইখানে সুন্দরবনের যে উল্লেখযোগ্য পাখিগুলো রয়েছে ঠিক সেইগুলো রয়েছে। আর এখানে রয়েছে বাঘ মামা, যার পাশে বসে তোমরা তুলতে পারবে ফটো। এগুলো অ্যাকচুয়ালি সব গাইডরাই বলে দেয়। আজকের দিনে তোমাদের কিন্তু একজন গাইড সাথে থাকবে, বাট এই মুহূর্তে সুন্দরবনে কিছু গাইডজনিত সমস্যা হচ্ছে, তাই 10-11 দিন কোনো বোটেই কোনো গাইড যাচ্ছে না। আমি যতটা জানি তোমাদেরকে বলে দিলাম। চলো এই বৃষ্টিকে সাথে নিয়েই আবারও আমরা আমাদের বোটে উঠবো আর যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে সজনেখালিতে। সময় ঘড়ি বলছে এখন বাজে 5টা মতো, আর আজকের ডে 2 এর জার্নি আমাদের কিন্তু এখানেই এন্ড হলো। আর একটা জায়গা বাদ গেছে, সেটা হচ্ছে সজনেখালি, কিন্তু ওটা খোলা থাকে বিকেল 4টে পর্যন্ত। আমরা এত ঘুরে লেট করে ফেলেছি, তাই ওটা আজকে আর আমরা করব না, কালকে করব। আমি নেমে গেছি, বাকি সবাই বোটের লোকজন এক এক করে নামছে। তো এখন এই রোড সাইডের দোকান থেকে একটু চা খাবো, আর তারপর যাবো হোটেলে। তারপর কি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো। হোটেলে গিয়েই আমাদেরকে দিয়ে দেওয়া হলো গরম গরম চা, যেটা আমাদের এজেন্সি থেকে আমাদের রুমেই পাঠানো হয়েছিল। সাথে ছিল মুড়ি আর চপ। যাই হোক, নিজেদের মধ্যে সন্ধেটা গল্প আড্ডা দিয়েই সময় কাটিয়ে আমরা চলে আসলাম ডিনারে। আজকের ডিনারের মেনুও ছিল স্পেশাল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই কম্বোটা তো সবারই প্রিয়। যাই হোক, তারপরে কিন্তু বসে গেলাম খেতে, আর খাবার দাবারের স্বাদ দারুণ ছিল। তো চলো 2 নম্বর দিনও শেষ করলাম, ফিরে আসছি 3 নম্বর দিনে। গুড নাইট। তো এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের কিন্তু 3 নম্বর দিন আর অন্তিম দিন। ইয়েস, আজকেই শেষ হবে আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব। দারুণ সুন্দর 2টো দিন কেটে গেল, আর আজকে শেষ দিনে এসে পৌঁছে গেছি। কালকে যেই জায়গায় যেতে পারিনি, আজকে সেই জায়গায় যাব, সজনেখালি ওয়াচ টাওয়ার। আর একটা জায়গা রয়েছে, সেটা আমি বলছি। এখন সময় ঘড়ি বলছে বাজে 9টা। চলো বোটে যাই, আর বাকি কথা তারপর হবে। আর দুপুরে মেনুতে কি থাকছে সেটাও কিন্তু চমক, সেটাও তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা হচ্ছে আমাদের ঘাটে যাওয়ার রাস্তা, যেটা আমাদের হোটেলের সামনে। আর এদিকে কিন্তু অনেক দোকানপাট আছে। এই মুহূর্তে আমাদের বোট এসে দাঁড়ালো আজকের আমাদের যাত্রাপথের প্রথম যে জায়গা ঘোরার, সেইখানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ঠিক আছে, চলো ভেতরে চলো, তারপর বলছি এই জায়গার বৈশিষ্ট্য।
এই সজনেখালি জায়গায় এরকম ছোট ছোট কিছু পুকুর রয়েছে যেখানে রেস্কিউ করা ক্রোকোডাইল থাকে, ঠিক আছে। অনেকেই দেখছে, হয়তো এখানে দেখা গেছে, সবসময় থাকে না, জলের নিচেই থাকে, দেখি দেখা যাচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু দেখা গেছে কুমিরটাকে, এই যে শুয়ে রয়েছে, হালকা হলেও কিন্তু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা রিসার্চ সেন্টার সজনেখালি যে জায়গাটা, আর এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে যার পেছনেই মিষ্টি জলের একটা পুকুর করা রয়েছে। তো কখনো কখনো এই জায়গা থেকেও কিন্তু বাঘ দেখা গেছে। আর আশপাশটা খুব সুন্দর, বেশ কিছু যেরকম বললাম পুকুর রয়েছে, গাছপালা রয়েছে, সুন্দরী গাছ রয়েছে। তোমাদেরকে দেখাই, যার নামে এই সুন্দরবন নামকরণটা হয়েছে, আর এখানকার লোকেরা তাই বলে। দেখাচ্ছি তোমাদের। এই কিন্তু হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, আর ঠিক এই পাশেই রয়েছে ম্যাপ অফ সুন্দরবন, সুন্দরবন টাইগার রিজার্ভ। আর এই হচ্ছে কিন্তু সজনেখালির ওয়াচ টাওয়ার। এই সিঁড়ি দিয়ে একদম টপে গেলে তোমরা বেশ কিছুটা এরিয়া দেখতে পারবে। যখন তোমরা লঞ্চের দিকে যাবে দেখবে এদিকে এরকম কটেজ রয়েছে, এটা কিন্তু সরকারি, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আগে থেকে বুক করে নিতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের। আর তার ঠিক সামনেটাই দেখবে প্রচুর শ্বাসমূল রয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখাই, চাই না দেখতে পাচ্ছ কিনা, প্রচুর শ্বাসমূল কিন্তু এখানে রয়েছে। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, তাদেরকে বারবারই আমি একটা কথা বলতে শুনছি, দূর বাঘ দেখতে এসছি, কুমির দেখছি, কচ্ছপ দেখছি, মানে এদের কি এইটুকু বোধ নেই যে ওটা বাঘ, কুকুর না যে করলাম আর নেজ নাড়াতে নাড়াতে চলে আসলো। তারপরে কুমির শুয়ে রয়েছে, ওখানে গিয়ে দেখি হাততালি দিচ্ছে, সিটি দিচ্ছে যাতে একটু মুভমেন্ট করে। মানে জঙ্গলের নিয়ম কানুনের ব্যাপারে জিরো সেন্স, চলে এসছে বাঘ দেখতে, কিছু বলার নেই। চলুন এখন আমরা আবারও বোটে উঠবো আর সামনের দিকে রওনা দেবো। কামরাঙা মাখা কামরাঙা মাখা আগে আগে এই তো জামগুলো হবে, জাম দেবো নাকি? এই মুহূর্তে আমাদের বোট এসে দাঁড়ালো আজকের আমাদের অন্তিম টুরিস্ট স্পটে। এখানেই রয়েছে লোকনাথ মন্দির, সবাই লোকনাথ মন্দির দর্শন করতে আসে। চলো যাই, আর রাস্তাটাও তোমাদেরকে দেখাই কিরকম। আমরা কিন্তু অলমোস্ট এখন চলে এসেছি লোকনাথ মন্দিরের সামনে। এই দিকে হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। এখানে কিন্তু উনি দাঁড়িয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে, আর ভেতরে গিয়ে মানুষজন প্রণাম করছে, জয় বাবা লোকনাথ। আর আশপাশের জায়গা কিছুটা এই রকম। এখানে আমাদের গ্রুপের সবাই মধু ট্রাই করছে, লোকাল মধু, সুন্দরবনের একদম খাঁটি মধু। এগুলোর দাম কিরকম হয়? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বিট্টু কেমন মধুটা? ও খাঁটি যে পিওর মধু হয়, খাঁটি মধু। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওটা অত বড় দেখা যাচ্ছে। এই গরমের মধ্যে হালকা একটা মেঘ করে এসে যে স্বস্তির ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, কি করলো? বয়সের দোষ, আর কিছু নয়। দারুণ লাগছে হাওয়াটা। আমরা বোটের দিকে যাচ্ছি। আবারও যখন বোটে উঠলাম দেখলাম নাকে আসছে দারুণ সুন্দর গন্ধ। নিচে গিয়ে দেখি প্রিপারেশন চলছে ইলিশ বিরিয়ানির। ওফ, যাও, হাতে চলে আসলো গরম গরম পকোড়া। আর আমরা কিন্তু বোটের সামনে বসে এটাই অপেক্ষা করছিলাম যে কখন রান্নাটা সম্পূর্ণ হবে আর আমরা খাবো। যাই হোক, অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না, পাতে পড়ে গেল বিরিয়ানি, বড় বড় আলু আর সাথে ইলিশ মাছ। এই যে গ্রুপটা আমরা পেয়েছি না এবার সুন্দরবনে, এই গ্রুপটা এতটাই ভালো ছিল যেই গ্রুপের মানুষজনকে আমি তো কোনোদিনও ভুলতে পারবো না। যাই হোক, এই গ্রুপের অনেক মানুষের সাথেই আমার প্রথমবার দেখা হয়েছিল, কিন্তু ট্রিপটা হয়েছিল অসাধারণ। গরম গরম চিকেন কষা, স্যালাড, ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ লাগছিল। আর সময় হয়ে গেছিল আমাদের ফেরার।
মোটামুটি সুন্দরবন সফরের আজকে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আর এখানে আমার এক দাদার সাথে দেখা হয়েছে। তো দাদা কিন্তু আমার চ্যানেল ফলো করে, আমার ভিডিও দেখে, দাদা এসে তাই বললো। তো কেমন লাগে আমার ভিডিও তোমার? খুব ভালো লাগে। আচ্ছা, লাস্ট কোন ভিডিও দেখেছো আমার? মন্দারমণি দেখলাম, অনেকটাই দেখেছি। সুন্দরবন আসার আগেও আপনার ভিডিও দেখে এসছি আর কি। খুব ভালো। আপনি এমনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে। মালদা। কি নাম? আরিদুল্লাহ শেখ। আচ্ছা। ফাইনালি 2 রাত 3 দিনের সুন্দরবন সফর আমার কিন্তু দারুণভাবে কাটলো। ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আমি করছিলাম সুন্দরবন জার্নি, আর এক কথা অসাধারণ। বারবার করে কী বা বলবো, স্ক্রিনে কোথাও না কোথাও তোমরা দেখেছো একটা নাম্বার শো হয়েছে, ওটাই হবে। এদের সাথে আসতে চাইলে তোমাদের বুকিং নাম্বার আর যাবতীয় ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। আর ট্যারিফও তোমরা দেখেছো স্ক্রিনে এডিটিং হয়ে এসেই গেছে। তো আশা করছি তোমরা আসলে নিরাশ হবে না। তো শেষে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।